পেঁয়াজের গাছ যখন মারা যায় তখন বুঝে নিতে হয় যে পেঁয়াজ পরিপক্ক হয়েছে, মানে তোলার উপযুক্ত হয়েছে। ক্ষেতের গাছগুলো প্রায় মারা যেতে শুরু করেছে, তো অনেকেই পেঁয়াজ তুলে তুলে বিক্রি করে দিয়েছে। আবার যাদেরগুলো পুরোপুরি পাকেনি তাদেরগুলো এখনও মাঠে রয়ে গেছে। আমাদের যে নিজস্ব পেঁয়াজের ক্ষেত সেখান থেকে প্রায় সব বিক্রি হয়ে গেছে, অল্প কিছু পেঁয়াজ খেতে ছিল। তো আমরা পেঁয়াজ এবং স্কোয়াশের খোঁজে বাসা থেকে বের হয়েছিলাম। তো পথিমধ্যে আমাদের দেখা হয়ে যায় হচ্ছে আমার শ্বশুর আব্বা মানে বাবার সঙ্গে। আমাদের নিজেদের পরিবারে খাওয়ার জন্য অল্প কিছু আলু বোনা হয়েছিল, সেই আলুটাই বাবা একা একা তুলছিল। আমার দাদা শ্বশুরের ছেলে নাতিপুতি দিয়ে এত ভাগ হয়েছে জমি যে কোথাও কোথাও সামান্য একটু এক টুকরো করে জমিও অনেকে ভাগে পেয়েছে। তো আমাদের এখানে খুব সামান্য একটু জমি ছিল, সেই জমিতে লম্বালম্বি ভাগে পেয়েছে জন্য আমার শ্বশুর আব্বা লম্বা করে আলুর গাছ লাগিয়ে দিয়েছিল। সেখানে কিছু আলু হয়েছে, রোদে যেহেতু তিনি একা একা আলু তুলছিলেন, আমি আর আলভির পাপাও হাতে হাত লাগিয়ে আলু তুলতে শুরু করে দিয়েছিলাম। যদিও এটা আলভির পাপার হয়তো পুরনো অভিজ্ঞতা আছে তোলার, কিন্তু আমার কাছে এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। আমি কখনোই এভাবে আলু তুলিনি, কারণ আমাদের যেহেতু শহরে জন্ম, আমরা আসলে খুব একটা ক্ষেতের ফসল চোখেই ওভাবে দেখিনি। বাজারে যেগুলো আসে ফসল সেগুলোই আমরা দেখি। তো আলু তুলতে বেশ ভালোই লাগছিল। আলু তোলা শেষে আমরা চলে গেলাম হচ্ছে স্কোয়াশের খেতে, সেই একই খেতে যে খেতে এর আগেও একবার এসে আমরা স্কোয়াশ নিয়ে গিয়েছিলাম। তো যেহেতু চাচাতো দেবরের ক্ষেত ছিল, আমরা দুটো স্কোয়াশ নিয়ে সেটার দাম দিয়ে গিয়েছিলাম জন্য চাচাতো দেবর রাগ করেছিল যে কেন আমরা দাম দিয়েছি। এবার যখন আমরা এলাম, এসে দেখলাম যে সে প্রচুর স্কোয়াশ তুলেছে বাজারে উঠানোর জন্য। তো সেখান থেকে আমাকে বললো আপনার পছন্দ মতো স্কোয়াশ নেন, 5টা নেন। তো আমি 2টো নিলাম, পরে সে আরও 3টে জোর করে ধরিয়ে দিল। তো আসলে আমরা যেহেতু বাইকে করে যাতায়াত করি নাটোর থেকে পাবনাতে, আমাদের পক্ষে এতগুলো স্কোয়াশ নেওয়া সম্ভব হয়নি, কারণ পেঁয়াজ সহ আরও কিছু জিনিস নেওয়ার ছিল। তো আমরা 2টো স্কোয়াশ নিয়ে আসি আর বাকিগুলো রেখে আসি। এই যে এই ক্ষেতটা পুরোটা পেঁয়াজ ছিল, এখন তুলে মরিচ গাছ লাগানো হয়েছে। আর অল্প কিছু পেঁয়াজ ছিল, সেগুলো আবার তুলে ওই যে বড় একটা ঝাঁকাতে করে আলভির বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। বহু বছর পরে সে ঝাঁকা মাথায় নিয়েছে, যে কারণে সে বাড়িতে এসে অনেকটাই হাঁপিয়ে গিয়েছিল। আমি তাকে নিষেধ করেছিলাম যে তুমি পারবে না, তারপরেও সে নিয়েছে। যাই হোক, গ্রামীণ জীবন কিন্তু আসলেই অনেক কষ্টের। তো রাতের বেলা ওই পেঁয়াজগুলোই আর কি আলভির বাবা কেটে কেটে বেছে বেছে রাখছিল যে কোনগুলো আমরা পরদিন সকালে নিয়ে চলে আসব। উঠানে যেহেতু অনেক পেঁয়াজ ছিল, একা একা এত পেঁয়াজ কাটা পসিবল ছিল না, তো বড় ভাবি আর আলভির বাবা দুজন মিলে কাটছিল। পরে অবশ্য আমার শাশুড়ি আম্মা মানে মামনিও যোগদান করেছিল। পরদিন সকালের খাবার খাওয়ার পরপরই কিন্তু আমরা বাসায় চলে আসি। তো এই ছিল আমাদের গ্রামের বাড়ির আরও একটা ছোট্ট ব্লগ।